إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা এশো আরবি শিখির চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। আদ-দারস এর অর্থ হচ্ছে পাঠ, আর রাবিয়া অর্থ হচ্ছে চতুর্থ। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ও, হা, ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি অস্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, কিতাবুনের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে আল কিতাবু, আলিফ লামটি আলাদাভাবে উচ্চারিত হবে। কলামুন, আল কলামু, বাইতুন, আল বাইতু, জিদারুন, আল জিদারু, হাকিবাতুন, আল হাকিবাতু, তা, থা, দাল, দাল, র, ঝা, সিন, শিন, সাদ, দাত, তোয়া, জোয়া, নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরিবর্তে হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন তিলমিজুন, আত-তিলমিজু, তিফলুন, আত-তিফলু, রাজুলুন, আর-রাজুলু, যাহরাতুন, আজ-যাহরাতু, সাআতুন, আস-সাআতু। তো আলিফ লাম যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে সেই শব্দটি মারেফা হয়। মারেফা শব্দের অর্থ হলো নির্দিষ্টকরণ। যেমন কিতাবুন, এই শব্দটি নাকেরা, একটি বই, এই বই, একটি বই, যে কোনো একটি বই হতে পারে। কিতাবুন, একটি বই, যে কোনো একটি বই হতে পারে, কিন্তু নির্দিষ্টভাবে একটি বই বোঝাতে শুরুতে আলিফ লাম আনা হয়। যদি আলিফ লাম আনা হয় আল কিতাবু, তাহলে অর্থ হবে বইটি। কিতাবুন যখন নাকেরা থাকে তখন তার শেষে তানবিন থাকে, কিন্তু শব্দটি আলিফ লাম যুক্ত হয়ে যখন মারিফা হয় তখন শেষে তানবিন উঠে যায়। আল কিতাবু। কলামুন, একটি কলম, আল কলামু, কলমটি। দাররাজাতুন, একটি সাইকেল, দাররাজাতু, সাইকেলটি। নাফিদাতুন, একটি জানালা, আন-নাফিদাতু, জানালাটি। হাদা কিতাবুন, এই একটি বই। হাদা কিতাবুন জাদীদুন, এই একটি নতুন বই। আল কিতাবু জাদীদুন, বইটি নতুন। আল কিতাবু কাবীরুন, বইটি বড়। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাদিহি মাদ্রাসাতুন, এই একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এই একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদীমাতুন, মাদ্রাসাটি পুরাতন। যালিকা মসজিদুন, ওই একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, ওই একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদীমুন, মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন, ওই একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়্যিদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। শরীফুন, ভদ্র। মুজতাহিদুন, পরিশ্রমী। মাহিরুন, দক্ষ। মশহুরুন, প্রসিদ্ধ। মাফতুহুন, খোলা। মুগলাকুন, বন্ধ। ওয়াসিউন, প্রশস্ত। যয়িকুন, সংকীর্ণ। কওয়িয়ুন, শক্তিশালী। যঈফুন, দুর্বল। আর রাজুলু শরীফুন, লোকটি
ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিনতু যাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত-তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত-তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত-তিফলাতু জামিলাতুন, শিশুটি মেয়ে শিশুটি বা সুন্দর। আত-তিফলাতু সগীরাতুন, শিশুটি মেয়ে শিশুটি ছোট। আত-তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিজাতু মুজতাহিদা, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন, এই একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কমিসুন, এই একটি জামা। হাযা কমিসুন জাদীদুন, এই একটি নতুন জামা। আল কমিসু নাযীফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা, রুমালটি ময়লা। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন প্রসিদ্ধ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন প্রসিদ্ধ শিক্ষিকা। ইয়া সাঈদ, ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, হে সাঈদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা, আনতি ফাল্লাহাতুন ফকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষাণী। আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন সম্ভ্রান্ত মহিলা। ইমরাআতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়। যেমন আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। মা হাজি, এটা কি? হাদিহি সাআতুন, এটা একটি ঘড়ি। কাইফা সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। অথবা হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। মা যালিকা, ওটি কি? যালিকা বাইতুন, ওটি একটি বাড়ি। কাইফাল বাইতু, বাড়িটি কেমন? আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। অথবা হুয়া জামিলুন, সেটি সুন্দর। মান হুয়া, সে কে? হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদীদুন, সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? আত-তিলমিজু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। অথবা হুয়া যাকিয়ুন, সে মেধাবী। মান হিয়া, সে কে? হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদীদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজাতু, ছাত্রীটি কেমন? আত-তিলমিজাতু যাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। অথবা হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। কাইফা আর-রাজুলু, লোকটি কেমন? আর-রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। অথবা হুয়া শরীফুন, সে ভদ্র। কাইফাল মারআতু, স্ত্রী লোকটি কেমন? আল মারআতু শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। অথবা হিয়া শরীফাতুন, সে ভদ্র। কাইফা অর্থ কেমন, কিভাবে। মুফিদুন অর্থ হচ্ছে উপকারী। আল কিতাবু, বইটি। হাযাল কিতাবু, এই বইটি। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। হাযা কিতাবুন, এই একটি বই। হাযাল কিতাবু, এই বইটি। যালিকা কলামুন, ওই একটি কলম। যালিকাল কলাম, ওই কলমটি। কিতাবুন, একটি বই। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন, এই একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। সাআতুন, একটি ঘড়ি।
সাআতুন জাদীদাতুন একটি নতুন ঘড়ি, হাদিহি সাআতুন জাদীদাতুন এই একটি নতুন ঘড়ি, আস-সাআতু জাদীদাতুন ঘড়িটি নতুন, হাদিহি সাআতু জাদীদাতুন এই ঘড়িটি নতুন, রাজুলুন একজন লোক, রাজুলুন শরীফুন একজন ভদ্রলোক, হুয়া রাজুলুন শরীফুন সে একজন ভদ্রলোক, আর রাজুলু শরীফুন লোকটি ভদ্র, যালিকা রাজুলু শরীফুন ওই লোকটি ভদ্র, আত-তিলমিযু যাকিয়ুন ছাত্রটি মেধাবী, হাযা আত-তিলমিযু যাকিয়ুন এই ছাত্রটি মেধাবী, আত-তাজিরু গনিয়ুন ব্যবসায়ী লোকটি ধনী, যালিকা আত-তাজিরু গনিয়ুন ওই ব্যবসায়ী ধনী, আল-ফাল্লাহাতু ফকীরাতুন আল-ফাল্লাহাতু ফকীরাতুন কৃষানী স্ত্রী লোকটি দরিদ্র, তিলকাল ফাল্লাহাতু ফকীরাতুন ওই কৃষক স্ত্রী লোকটি দরিদ্র, হাদাল জিদারু কওয়িয়ুন এই দেয়ালটি মজবুত, ওয়া যালিকাল জিদারু যঈফুন এবং ওই দেয়ালটি দুর্বল, হাদাল ওয়ালাদু কওয়িয়ুন এই ছেলেটি শক্তিশালী, ওয়া যালিকাল ওয়ালাদু যঈফুন এবং ওই ছেলেটি দুর্বল, হাদিহিস সাআতু জাদীদাতুন এই ঘড়িটি নতুন, ওয়া তিলকাস সাআতু কদীমাতুন এবং ওই ঘড়িটি পুরাতন, হাদাল মিনদিলু ওয়াসিখুন এই রুমালটি ময়লা, ওয়া যালিকাল মিনদিলু নাযীফুন এবং ওই রুমালটি পরিচ্ছন্ন, ইয়া খালিদু হে খালিদ, আনা তাজিরুন আমি একজন ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন এবং তুমি একজন কৃষক, আনা তাজিরুন গনিয়ুন আমি একজন ধনী ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন ফকীরুন তুমি একজন দরিদ্র কৃষক, ইয়া খাদিজাতু আনতি ইমরাতুন শরীফাতুন হে খাদিজা তুমি একজন ভদ্র স্ত্রী লোক, হাযা জামালুন ওয়া তিলকা নাকাতুন এই একটি উট ওই একটি উটনি, হাযাল জামালু কাবীরুন এই উটটি বড়, ওয়া যালিকাল জামালু সগীরুন এবং ওই উটটি ছোট, হাদিহিন নাকাতু সগীরাতুন এই উটনিটি ছোট, ওয়া তিলকান নাকাতু কাবীরাতুন এবং ওই উটনিটি বড়, জামালুন শব্দের অর্থ হচ্ছে উট, নাকাতুন শব্দের অর্থ হচ্ছে উটনি। প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। কাইফা হাদাল কিতাব এই কিতাবটি কেমন, হাদাল কিতাবু মুফিদুন এই কিতাবটি উপকারী, অথবা হুয়া মুফিদুন সেটি উপকারী, কাইফা তিলকাস সাআহ ওই ঘড়িটি কেমন, তিলকাস সাআতু জাদীদাতুন ওই ঘড়িটি নতুন, অথবা হিয়া জাদীদাতুন ওটি নতুন, কাইফা যালিকা তিলমিযু ওই ছাত্রটি কেমন, যালিকা তিলমিযু যাকিয়ুন ওই ছাত্রটি মেধাবী, অথবা হুয়া যাকিয়ুন সে মেধাবী, কাইফা তিলকাল বিনতু ওই মেয়েটি কেমন, তিলকাল বিনতু যাকিয়াতুন ওই মেয়েটি মেধাবী, অথবা হিয়া যাকিয়াতুন অথবা হিয়া যাকিয়াতুন সে মেধাবী, হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন এই ব্যাগটি কি সুন্দর, নাম হাযিহিল হাকিবাতু জামিলাতুন এই ব্যাগটি সুন্দর, অথবা নাম হিয়া জামিলাতুন হ্যাঁ সেটি সুন্দর, হাল তিলকাস সাআতু জাদীদাতুন ওই ঘড়িটি কি নতুন, লা তিলকাস সাআতু কদীমাতুন না ওই ঘড়িটি পুরাতন, লা বাল হিয়া কদীমাতুন অথবা না বরং সেটি পুরাতন, হাল তিলকাল বিনতু যাকিয়াতুন ওই মেয়েটি কি মেধাবী, নাম হিয়া যাকিয়াতুন হ্যাঁ সে মেধাবী, মান হাযার রাজুল এই লোকটিকে, হুয়া মাহমুদুন সে মাহমুদ, হুয়া তাজিরুন কাবীরুন সে একজন বড় ব্যবসায়ী, মান হাযিহিল মারআতু এই স্ত্রী লোকটি কে, হিয়া খাদিজাতু সে খাদিজা, হিয়া ইমরাতুন ফকীরাতুন সে একজন দরিদ্র স্ত্রীলোক।